আর সাআদা, সাআদার অর্থ হলো সৌভাগ্য, সুখ, শান্তি ইত্যাদি। তো এই সুখ এবং শান্তি এটা কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় সকলেরই কাম্য বিষয়। সবাই চায় শান্তিতে থাকতে, সুখী জীবন সবাই চায়, কিন্তু সুখ কোথায় পাওয়া যাবে এই নিয়ে ইখতিলাফ। কেউ মনে করে তার সুখ ধনসম্পদের আইন কামে রয়েছে, যত মাল জড়ো করতে পারো তত তার সুখ। কেউ মনে করে সুন্দরী একটি নারী যদি সে বিয়ে শাদী করতে পারে এটাই তার সুখ। কাউরি অভিপ্রায় হলো যে সুন্দর একটা গাড়ি আর সুন্দর একটা বাড়ি যদি হয় তাহলে এতে তার সুখ। আবার কেউ বড় ধরনের খেলোয়াড় যদি হতে পারে ওটা তার সুখ। কেউ নায়ক, কেউ গায়ক, এক কথায় যার যেটা টার্গেট থাকে সে সেটাকে পেলেই সুখী মনে করে। কিন্তু প্রকৃত সুখ কোথায়, এর ঠিকানা কোথায়, আমাদেরকে জানতে হবে। কোন এক কবি বলছেন যে ওয়ালাস্ত আরা সাআদাতা জামা মালিন, আমি মনে করি না যে ধনসম্পদ অর্জন করা, পুঞ্জীভূত করা এটাই হলো সুখী, সুখ, এটাই সুখময় জীবন, এটা নয়। ওয়ালাকিন্না সাঈদা হুয়া তাকী, তবে প্রকৃত সুখী হলো ওই ব্যক্তি যে হলো মুত্তাকী। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন সুখী হওয়ার জন্য যে লোকেশন দিয়েছেন সেদিকে আমাদের যেতে হবে, তাছাড়া প্রকৃত সুখ আমরা পাবো না। ধনসম্পদ যদি সুখের মূল চাবি কাঠি হতো তাহলে আমরা দেখি যে অনেক বড় বড় ধনকুবের আত্মহত্যা করে মারা গিয়েছে। কারণটা কি? সে কি মিসকিন ছিল? মিসকিন তো না। ধনসম্পদ অঢেল থাকার পর সে আত্মহত্যা করলো কেন? তাহলে তো প্রকৃত সুখ ধনসম্পদ অর্জনে নাই। আবার দেখা যায় কত তারকা, কথিত তারকা, যাদেরকে অনেক সম্মান করে, ওই জাতীয় লোক দেখা যায় মনে হয় অনেক সুখী, আত্মহত্যা করে মারা গিয়েছে, এরকম আছে না? তাহলে তো এইভাবে তারকা হওয়া তো কোনো ফায়দা নাই। আবার সুন্দরী নারী পেলে যে সুখী হওয়া যাবে এমনও সঠিক নয়, কারণ এমনও নজির রয়েছে সুন্দরী নারী থাকার পরও আত্মহত্যা করে মারা গিয়েছে গলায় রশি দিয়ে। তার মানে এই সুন্দরী নারী তাকে সুখ দিতে পারেনি, হয়তোবা তাকে রেখেই পরকীয়ায় জড়িয়ে গিয়েছে, কোনো সুখ নাই। কথিত আছে কোন এক ওজির, তার কাছে গিয়েছে এক লোক, যখন তাকে বলা হয়েছিল যে একটা সুখী মানুষের জামা আনবে তাহলে তোমার এই রোগ সারবে, মানে কোন এক রোগীকে বলা হয়েছিল। তো ওজিরের দরবারে গিয়েছিল, বা ধরে নেন রাষ্ট্রপ্রধান, তার কাছে গিয়ে বলছে এই ব্যাপার, আমি তো অনেক সুখী মনে হচ্ছে, মাশাআল্লাহ, অনেক ক্ষমতার মালিক, অনেক কিছু। তো ওর কাছে খবর নিয়ে গেলে দেখা যায় ওরে দুঃখের বস্তার শেষ নেই, দুঃখের শেষ নাই। তো বলছে যে আমি সুখী নই, আমি অনেক অসুস্থ। তারপর তার একটা সমস্যা তুলে ধরে। তাহলে রাজা বাদশারাও সুখে নাই, থাকে না অনেক সময়, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে রাজত্ব লাভের মধ্যেও সুখ নেই। অনেক রাজা বাদশাও আত্মহত্যা করে মারা গিয়েছে, এবং জিজ্ঞাসা করলে তার অনেক দুঃখের কাহিনী আমরা শুনি। তাহলে সুখ কোথায়? সুখ আল্লাহ রাব্বুল আলামিন যেথায় বলেছেন সেখানেই। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল যে সুখী হতে হলে কি করতে হবে, তো উনি বলছে দুটা জিনিস করতে হবে, আল্লাহ বলে দিয়েছেন, এরপরে আর কিছুরই দরকার নেই। একটা হলো ঈমান, আর হলো সৎ আমল। দলিল সূরা আন-নাহলের আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি আমল করে, সৎ আমল, নর হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায়,
ঈমানের অবস্থায়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি অবশ্যই দান করব সুখময় জীবন, শান্তির জীবন, পবিত্র জীবন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি তাদেরকে অবশ্যই তাদের কর্মের থেকে আরো উত্তম করে বিনিময় দান করব। এই বিনিময় কি হবে? জান্নাত। তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে শান্তির জীবন নিতে হলে, সুখময় জীবন নিতে হলে এই দুটি বিষয়ের কোনো বিকল্প নাই। একটি বিষয় সৎ আমল, আর একটি বিষয় হলো ঈমান, বা ঈমান এবং সৎ আমল। সুতরাং যাদের ভিতরে ঈমান রয়েছে, ঈমান বলতে খাঁটি ঈমান বোঝানো হচ্ছে, যাদের ভিতরে খাঁটি ঈমান রয়েছে, সৎ আমল রয়েছে, এরাই সুখী। এছাড়া পৃথিবীর বুকে কেউ সুখী নয়।